মাল দিয়ে কুল পাচ্ছি না, আমাদের আর অ্যাডের প্রয়োজন হয় না। 5 লক্ষ টাকার বেশি চলে আসছে, যেমন এই পার্টি আমি চলে আসছে, যে পার্টির সাথে আমি 6 বছর ধরে ব্যবসা করতেছি। হ্যাঁ, আসলে ওইটা খুব কষ্টই গেছিল, স্টাফরা সব আমার দিকে তাকিয়েছিল। আমি 2000 সনে এই লাইনে চাকরি করছি 1200 টাকা বেতনে। তখন আর কি কাজের দরকার, কাজ খুঁজছি। পুবা আঙ্কেলের ফ্যাক্টরি ছিল, আঙ্কেল বলছে ওখানে যেতে, তখন আমাকে 1200 টাকা বেতন ধরছে। আমি এভাবেই ওখানে জব করছি। পরে 4 বছর পরে আমি ছেড়ে দিছি। আমি প্রায় 15 বছর পরে ব্যবসা শুরু করছি। 15 বছর বিভিন্ন জায়গায় চাকরি করছি, জব করছি। রেস্টুরেন্টে ছিলাম কিছুদিন, ওটাতে ফেরত আসলাম। এটা বড় ভাইরে বললাম, তখন টাকা ছিল না। বড় ভাইকে বললাম একটা মেশিন কিনে নিতে, বড় ভাই একটা মেশিন কিনে দিল। পরবর্তীতে আমিও ওই টাকা থেকে আবার একটু স্যাটিসফাই হয়ে আবার আরেকটা মেশিন কিনলাম। এভাবে আস্তে আস্তে আগানো। এটা তো আমি যখন জব করছি 2000 সনে, তখন থেকে আমার জানা ছিল যে কিভাবে এটা জোগাড় করতে হয়। ইসলামবাগে বিভিন্ন লোকজন আছে, তাদের সাথে পরিচয় আছে, তাদের মাধ্যমে কাজ জোগাড় করছি। প্রথম দিকে বিভিন্ন আইটেম, তখন নিজের কোনো কিছুই ছিল না। এখন যা আছে সব এগুলো নিজেদের প্রোডাক্ট আমরা বিক্রি করি। আর তখন মানুষ একটা মজুরি করে দিতাম, মানুষ দানা দিত, ডাইস দিত, আমরা মজুরি করে তাকে দিয়ে দিতাম, আমাদের পিস হিসাবে টাকা দিত। আমাদের তো অনেক আগের থেকে করা, তো পার্টিদের সাথে ডিলিংস আছে, সেক্ষেত্রে পার্টিটা রেগুলার অর্ডার আছে। এই পোল্ট্রির আইটেমটা পাওয়ার পরে আমার ব্যবসার লাইন একটু চেঞ্জ হয়েছে। এটা করোনার আগে ডাইস আমার কাছে একজনের মজুরিতে দিছিল, পরে উনি আমার কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকা আমার কাছে ডিউ রেখে উনি চলে গেছে। তো ডাইসের মালিক খুঁজতে আমাকে পাইছে, পাওয়ার পর আমার সাথে এই ব্যবসা শুরু হলো। অন্য একজন আমার থেকে এটা মজুরি করে নিত, তো সে আমার কাছ থেকে আমার বিদ্যুৎ বিল, স্টাফ, এগুলোর জন্য আমাকে 5 লক্ষ টাকা ডিউ ছিল তার কাছে। সে 5 লক্ষ টাকা রেখে সে পালিয়ে গেছে। তো যার ডাইস ছিল সে আবার খুঁজে বের করছে আমাকে, না আমি তাকে পাই নাই। সে কোথায় মাল দিচ্ছে এটা আমি জানতাম না। উনি যখন আসছে তখন ওনার সাথে আমার ব্যবসা শুরু হলো। এই 1919 থেকে এই পর্যন্ত উনি আছে। ক্রেতারও অভাব নাই, ক্রেতারাও আমরা যেখানে দিই, মফস্বলে দিই, তো ভৈরবে দেই, মধুপুরে দেই, নরসিংদী দেই, ময়মনসিংহে দেই, এরকম বিভিন্ন সাইডে বিভিন্ন লোক আছে, ওরাও করে। আমাদের এরকম খরচ করার আসলে প্রয়োজন হয় না। না, দাম রকম আমরা তো ব্যবসা করতেছি, মাল দিয়ে আমরা কুল পাচ্ছি না। এই যে বিভিন্ন পার্টি আছে, ব্রোকার আছে, বিভিন্ন কারখানা আছে, যেমন ওখানে দেখালাম দানা কারখানা, ওখান থেকে কিনি। বিভিন্ন জায়গাগুলো নিয়ে ঘুরে। এই যে পরিবেশ নষ্ট হচ্ছে, বাইরে দেখেন না ময়লা আবর্জনা, রিসাইকেল করাতেই তো মনে করেন এই পরিবেশটা একটু বাঁচতেছে। আমরা তো এগুলো দিচ্ছি, ওরা বিক্রি করতেছে, বিভিন্ন ডিস্ট্রিবিউটার আছে, ওরা বিক্রি করতেছে। এই ট্রলি ব্যাগের হ্যান্ডেল আছে, ট্রলি ব্যাগের চাকা আছে, বিভিন্ন জিনিস, গাড়ি পাখা চলতেছে, এখানে কফি মেশিন আছে। এরকম কোনো কিছুই না। আমাদের মোল্ড হিসাবে আমরা যে কোনো মোল্ড উঠাবো, এই মেশিনে যেই মোল্ড উঠাবো ওই মালই আসবে। দিনে 1500, রাতে 1500, 24 ঘন্টা চলে। এটা আর কি ছোটকাল থেকে এটা শিখছি। এখন বিজনেস করবো, কোন বিজনেস করবো, এই জন্য এটাই করা। প্লাস্টিক আসলে বাসা বাড়িতে ব্যবহার না হোক, এমনি যেগুলো আছে এগুলো তো চলতেছে, এগুলোর জন্য সাশ্রয় হচ্ছে। তো বাসা বাড়িতে গেলে তো সেটা পেটে চলে যাচ্ছে। বিদ্যুতে তো আসলে আমাদের মেন ঝামেলা হচ্ছে বিদ্যুৎ আর পুলিশ। একটা গাড়ি লাগালে 200 টাকা দিতে হয়, তারপরে এমনি তো আছেই। আর বিদ্যুতের ঝামেলা হচ্ছে লোডশেডিং, তারপর হচ্ছে বিদ্যুতের রেট অনেক বেশি, সেক্ষেত্রে প্রফিট কম। যেমন হেলমেট আছে, এই যে কফি মেশিন আছে, এগুলো তো আগে বাইরের থেকে আসতো। এখন দেশে হচ্ছে চায়না হেলমেট কিনতে গেলে 2000 টাকা লাগবে, আর এটা কিনতে গেলে 1200 টাকা লাগবে। না, আমাদের এখানে হচ্ছে গিয়ে আমরা যখন আমাদের যে কোনো ডাইস একটা মেশিনে উঠালে 2-3 মিনিট 5 মিনিট প্রোডাকশন দিলে আমরা বুঝতে পারি যে এটা রেট কত হবে। এটা 200 গ্রাম হলে 200 গ্রাম দানার দাম কত। আমার যদি মিনিট যায় 1 মিনিট যায়, 1 মিনিটে আমার 6 টাকা 10 টাকা প্রোডাকশন দিতে হয়। আমার প্রতি সপ্তাহে একটা করে ট্রাক যায়, প্রতি সপ্তাহে একটা মাল দিতে পারি। আমার 800 ব্যাগের উপরে দানা লাগে প্রতি মাসে। অনেকে করে, চাহিদাও আছে, কিন্তু আমাদের যে পার্টির সাথে আমাদের সেট হয়ে গেছে সে তো আমার ছাড়া নিবে না, আর আমিও তাকে ছাড়া অন্য জায়গায় বেচবো না। আমার প্রতি মাসে 20 থেকে 22 লাখ টাকা সেল আছে। কখনো ভাবি নাই যে ব্যবসা মানে এটাই শেষ। যেখানে আটকাইছি সেখান থেকে আবার শুরু। সে 5 লক্ষ টাকা মেরে গেছে, বিধায় হয়তো আমি এই পর্যন্ত আসতে পারছি।